কত বাবা দেখবে ছেলে পৌঁছানোর পারি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পৌঁছানোর পারি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, তার বাবা আটকা পড়িয়া গেছে। কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান দেখবে তার ছেলে আটকা পড়িয়া গেছে, তার বাবা পৌঁছানোর পারি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে। কত স্বামী দেখবে তার স্ত্রী চলিয়া গেছে, স্বামী বেচারা আটকা পড়িয়া গেছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে। কিন্তু ফেরাউন এত বড় বাদশা, এত ক্ষমতার অধিকারী, এত টাকা পয়সার মালিক, কিন্তু স্বামী বেচারা আটকা পড়িয়া গেছে। কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী দেখবে তার স্বামী তো পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত বড় লোক দেখবে তার পাশের বাড়ি গরিব আব্দুল্লাহ প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, না খাইয়া ঘুমাইয়া গেছে, জামা ছিল না, কাপড় ছিল না, ঘর ছিল না, কিন্তু ইবাদত ছাড়তো না। সব সময় মাওলার পাগল, কোথায় আমার মাওলা, কোথায় আমার মাওলা, কোথায় আমার মাওলাকে পাওয়া যাবে, সেখানে দৌড়াইতো, দুনিয়ার পিছনে ঘুরতো না। ওই পাশের বাড়ির গরিব আব্দুল্লাহ পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, কিন্তু বড় লোক হাজার হাজার কোটি টাকার মালিক তো আটকা পড়িয়া গেছে। আবার কত গরিব দেখবে বড় লোক বেচারা আটকা চলিয়া গেছে, গরিব আটকা পড়িয়া গেছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়িয়া গেছে। আবার কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়া গেছে, ছাত্র আটকা পড়িয়া গেছে। কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়িয়া গেছে। আবার কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়িয়া গেছে। মুমিনদের পুসরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুসরাত পাড়ি দিতে পারবো। যখন ঈমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাতপুর দিয়ে আস্তে আস্তে পুসরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম জাহান্নামে পড়িয়া যাবে, আর তোমরা সবে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা জাহান্নামে কত বছর যাইতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা, হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বলেন সাহাবারা জানো কিসের আওয়াজ? আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে আমার সাহাবারা, 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামে যে ঠেকছে তার আওয়াজ এই মাত্র তোমরা পাইছো। যখন জাহান্নামের উপর থেকে নাফরমানা পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত জাহান্নামে সে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবার একটা হাদিসের মধ্যে দেখলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কিয়ামতের ময়দানে দুনিয়ার এক চির সুখী যে জীবনে অশান্তি কি জিনিস কোনোদিন দেখে না, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, সুখ আর সুখ আর সুখ আর সুখ। আর দুনিয়ার মধ্যে একজন চির দুঃখী, শান্তি কি জিনিস কোনোদিন দেখে নাই, শুধু দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই চির সুখীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণে সুখ করছো? তখন সে বলবে মাওলা তোমার জাতে পাককে কসম খেয়ে বলতে আছে আমি 1 সেকেন্ডের জন্য দুনিয়ার মধ্যে শান্তি করি নাই। অর্থাৎ কিয়ামতের অশান্তি, কিয়ামতের শাস্তি এত মারাত্মক, 1 সেকেন্ডের মধ্যে দুনিয়ার সমস্ত শান্তি ভুলিয়া যাবে। আর আল্লাহ পাক রব্বুল যাকে মাফ করিয়ে দেবে জান্নাতে দিয়ে দিবে।
تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكر الله في من عنده رواه مسلم. আপনার মাথার মধ্যে একটু সমস্যা আছে নাকি? লাইটটা আমার দিকে ফিরে রাখছেন, একটা লাইট মেরে রাখছেন, এতটুকু আগল থাকা চাই মানুষের। রহু মুসলিম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যেমন কাঠবিহীন লোক যদি কাঠওয়ালাদের সাথে বসতে পারে, জমিদার বাড়ির বিবাহের কাঠ পান নাই, কিন্তু যারা কাঠ পেয়েছে তাদের সাথে মেহমানখানায় বসে গেছেন, খাদিমদার এই কথা বলবে না যে ভাই কাঠ আছে কিনা, কাঠ আছে কিনা। এটা ইজ্জত আব্রুর খেলাও। বরং কাঠবিহীন লোক যদি কাঠওয়ালাদের সাথে বসতে পারেন, তাহলে কাঠওয়ালাদের জন্য যে মেহমানদারি, যে সম্মান, যে ইজ্জত, যে খানা, কাঠবিহীনদের জন্য একই ইজ্জত, একই খানা। ঠিক এখানে আমরা কিছু লোক আছি কাঠবিহীন, গুনাহগার, নালায়েক, নাফরমান। আবার কিছু লোক আছে এখানে আল্লাহওয়ালা, যারা মাওলার প্রিয়, যারা ইবাদত বন্দেগীর মধ্যে সবসময় লিপ্ত, তারা কাঠওয়ালা। আমরা আছি কাঠবিহীন, কাঠ ছাড়া, বসছি কাঠওয়ালাদের সাথে। যেরকম দুনিয়ায় কাঠওয়ালাদের সাথে যদি কাঠবিহীনরা বসতে পারেন, তাদের জন্য যে নেয়ামতের ব্যবস্থা করা হয়, যে আপ্যায়নের ব্যবস্থা করা হয়, আমরাও যারা কাঠবিহীন ওয়ালা আছি, কাঠওয়ালাদের সাথে বসছি, আল্লাহ পাক তাদেরকে যখন মাগফিরাতের, রহমাতের, সাকিনার ঘোষণা দিবেন, আপনাকে আমাকে মাহরুম করবেন না, তাদের সাথে আমাদেরকে মাফ করে দিবেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। শরীর মন একই জায়গায় থাকবে। কলবের দরজা খুলতে হবে। বদ্ধ পাত্রের মধ্যে কোনো কিছুই ঢুকানো সম্ভব না। আগে পাত্রের বুক খুলবেন, তারপরে কিছু ঢুকাবেন। আগে কলবের দরজা খুলবেন, তারপরে বয়ান শুনবেন। কলবের দরজা বদ্ধ করে সারা জিন্দেগি বয়ান শুনলে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, ঠিক না? আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, মাওলা হে, যেহেতু নিয়েই আসছো, হেদায়েতের মালিক তুমি, মাইরুদিল্লাহ বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। অন্য কেউ কাউকে দ্বীনের বুঝ দিতে পারে না, একমাত্র দ্বীনের বুঝ কে দেন? আল্লাহ। মানা পড়াতে পারেন কি পারেন না? নমুনা নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ফেরাউন ৭০,০০০ জাদুকর নিয়ে আসছে, এক দুইজন না, ৭০,০০০ জাদুকর নিয়ে আসছে। আর মুসা আলাইহিস সালাম একা, আর তার বিরুদ্ধে জাদুকর ৭০,০০০। ফেরাউন ভাবছে আজকে মুসা বুঝবা তোমার খেলাটা কি, জাদু দেখা, হ্যাঁ ভণ্ডামি করতেছো, নাউযুবিল্লাহ, আজকে বুঝবো অবস্থাটা কি। মুসা আলাইহিস সালাম তো এক প্রান্তে দাঁড়ানো, অপর পাশে জাদুকর। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে দাঁড়ানো, জাদুকররা রশি পাকায় ছাড়ে, সাপ হয়ে যায়, রশি পাকায় ছাড়ে, বাঘ হয়ে যায়, রশি পাকায় ছাড়ে, সিংহ হয়ে যায়। ব্যাস, সাপে সাপে ভরে গেছে। সব রওনা করছে নবী মুসা আলাইহিস সালামের দিকে। এই অবস্থা দেখে মানবীয় স্বভাব তো প্রত্যেকটা নবীর মধ্যে আছে, মানবীয় স্বভাব প্রত্যেক নবীর মধ্যে আছে। ভয় পাওয়াটাই স্বাভাবিক নাকি অস্বাভাবিক? স্বাভাবিক। যদি হাজার হাজার সাপ যেতে থাকে একজনের দিকে, অবস্থাটা কি হয়? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দাঁড়ানো, আল্লাহ পাক তাকানো, মুসা ভয় করিস না, আমি তোর সাথে আছি, আমি তোর সাথে আছি, লা তাখাফ, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই।
কোনো টেনশন নেই। সার লাঠি, সেই লাঠি ছাড়িয়ে দিছে, মুহূর্তের মধ্যে একটা পাক মারিয়া সাপ হয়ে গেছে। সাপ আস্তে আস্তে বড় হইতেছে। খেলাটা কি? যত জাদুকরদের সাপ গিলে আর নবী মুসার সাপ তত লম্বা হয়, যত বড় হয়। সব খাইয়ে ফিনিশ, রওনা করছে। এখন ফেরাউনকে খাবে, জাদুকরকে সব খেয়ে ফেলবে। এতক্ষণ ভয় পেয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার ভয় পাইতেছে ফেরাউন, জাদুকর, গোটা গোষ্ঠী। যে যে এলেম রাখে সে জানে এলেমের দৌরত্ব কত। জাদুকররা যেহেতু জাদু বিদ্যায় পারদর্শী ছিল, ওরা জানে আমাদের চেয়ে বড় জাদুকর এই জমানার মধ্যে কেউ নাই, আমরা সর্বশ্রেষ্ঠ জাদুকর। কাজী নবী মুসা যে লাঠি ছাড়ছে এটা জাদু না, এটা কি না, এটা মুজিজা। মুজিজা শব্দের অর্থ কি? আজিজ করনেওয়ালা। মুজিজা যে অন্যকে অপরাধ করে দেয় তাকে মুজিজা বলা হয়। নবীদের থেকে যা প্রকাশিত হয় তাহলে মুজিজা, আর এইটি ওলিদের থেকে যখন প্রকাশিত হয় কারামত, মানে সম্মান। কারামত শব্দ অর্থ কি? সম্মান। তো নবীদের থেকে যখন অলৌকিক কোন ঘটনা ঘটে তাকে বলা হয়, জোরে বলেন, মুজিজা। সবাই কথা বলেন না কেন ভাই? কি বলা হয়? এই জিনিসই যখন ওলিদের থেকে ঘটে কারামত। কারামত শোনেন, কারামত, মুজিজা, এটা নবী বা ওলি নিজের ইখতিয়ারিন দিন না, ইচ্ছাধীন না। নবী এবং ওলি ইচ্ছা করলেই মুজিজা দেখাবে, কারামত দেখাবে, এটা পারবে না। এই মুজিজা কার ইচ্ছাধীন? আল্লাহ পাক যখন দিবে তখনই প্রকাশ হবে, যখন বন্ধ করবে আর প্রকাশ হবে না। বিশ্বাস হয় না? দেখেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে ছিলেন কেনানে। ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দরজায় কূপের মধ্যে নাকি, কিন্তু তার ঘ্রাণ পায় নাই। কিন্তু মিশর থেকে যখন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা দিছে, অমনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস কি বলতেছে? ইউসুফের ঘ্রাণ পাইতেছি। এখন বেঈমানরা কি বলবে? বেঈমানরা বলবে দেখো ফাজলামির জায়গা পায় না। বাড়ির দরজায় ইউসুফ সশরীরে ছিল, তখন ঘ্রাণ পায় নাই, আর মিশরের মধ্যে জামা দিছে তার ঘ্রাণ পাইছে। ফাজলামির জায়গা পায় না। কি মারাত্মক ব্যাপার না? মারাত্মক প্রশ্ন না? যে বাড়ির দরজায় ঘ্রাণ পায় না, মিশরের জামার ঘ্রাণ পাইলে কিভাবে? হ্যাঁ, এর নামই মুজিজা। শোনেন, মুজিজা কারামতের অবস্থাটা কেমন? বিজলির মতো। যখন বিজলি আকাশে চমকায় তখন জমিনের সূর্য দেখা যায়, কিন্তু বিজলি যখন বন্ধ হয়ে যায় হাতের পশমও দেখা যায় না, নাকি? বিজলি যখন বন্ধ হয়ে যায় কিছুই দেখা যায়, হাতের পশমও কিছুই, কিন্তু যখন চমকায় একেবারে বালু দেখা যায়, স্পষ্ট ক্লিয়ার। ঠিক যখন নবীদের উপর মুজিজা আসে গোটা দুনিয়া তাদের কাছে স্পষ্ট হয়ে যায়, কিন্তু যখন না আসে গোটা দুনিয়া অন্ধকার হয়ে যায়। বুঝেন না? হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তখন মুজিজা আসে নাই, এর জন্য বাড়ির দরজার ইউসুফের ঘ্রাণ পান নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উন্মোচন করিয়া দিয়েছে, ইরাকের ঘ্রাণ তার নাকের মধ্যে চলে আসছে। এইটাই খেলা, এইটাই খেলা। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত কি হবে এরকম হাজার ঘটনা তিনি বলছেন কি বলেন নাই? অত তাকে বিষ খাওয়াইয়া দিছে সে জানেন না। আজীব ব্যাপার, সে আপনি বুঝেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন বদরের ময়দানে ডাক দিয়া দিয়া যে কে কোন জায়গায় মারা যাবে, অথচ বীরে মাউনের মধ্যে 70 জন হাফেজ শহীদ হয়ে গেল, নিজেই পাঠাইলেন, তখন বুঝলেন না কেন? বুঝেননি? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দ্বার উন্মোচন করিয়া দেন, যখন দরজা উন্মোচন করিয়া দেন সব ফাঁকা দেখে, যখন কপাট বন্ধ করে দেয়
সব অন্ধকার দেশ। এর জন্য আমরা অনেকেই হেরফের করে ফেলাই। আল্লাহ ওয়ালারাও অনেক সময় তাদের থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে অনেক সময় কারামত প্রকাশিত হয়, কিন্তু নিজের ইচ্ছায় না। আল্লাহ পাক যখন ইচ্ছা করেন তখন তাদের কারামত প্রকাশিত হয়। কি কথা ঠিক না? তাহলে জাদুকররা তো জানে যে আমাদের চেয়ে বড় জাদুকর কেউ নাই, কিন্তু নবী মুসা যে লাঠি ছাড়ছে, সেই লাঠির যে অবস্থা, এটা তো কোনো জাদু হতে পারে না। এটা কোনো জাদু হতে, নিশ্চয়ই ইনি আল্লাহর নবী, ইনি আল্লাহর কারবার শেষ, সাথে সাথে ঈমান নিয়ে আসছে। আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। এবার ফিরআউন ক্ষিপ্ত হয়ে গেছে। আমি আনছি মুসার বিরুদ্ধে লড়াই করার জন্য, আর তুই তাদের উপর ঈমান আনছস, তার উপর ঈমান আনছস, আজকে রাখবো না। ডাইন হাত বাম পাও কেটে দিস, এরপরে শুলের মধ্যে চড়াইয়া দিস। কিন্তু জাদুঘররা কি বলতেছে? যত মারো, যত কাটো, যত শুলে চড়াও না কেন, বেঈমান আর হব না। ঈমান আনছি তো আনছি, আর ছাড়বো না। সেকেন্ডের মধ্যে হেদায়েতের মালিক কে? সেকেন্ডের মধ্যে। এতক্ষণ ছিল জাদুকর, জাহান্নামের কীট, জাহান্নামের বয়লারের কীট, জাহান্নামের কয়লা। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইয়া দিছে, এখন জান্নাতের মেহমান হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? অন্য কেউ না, অন্য কেউ না, আল্লাহ। এর জন্য বারবার বারবার আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মাওলা হে, তুমি পাঠাইছো ফিরআউনকে হেদায়েত করার জন্য। কাকে দাওয়াত দেওয়ার জন্য মুসাকে পাঠাইছো? তুমি তাকে হেদায়েত দিলা না, কিন্তু জাদুকরকে হেদায়েত দিলা কেন? বিরাট প্রশ্ন। তুমি পাঠাইছো আমাকে ফিরআউনকে হেদায়েত করার জন্য, তার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইলা না। তুমি জাদুকরদের গলার মধ্যে হেদায়েতের মালা পরাইলা না কেন? এবার আল্লাহ জবাবটা কি দেয়? খুব মজার জবাব। বলে, দেখ, জাদুকরদেরকে ফিরআউন না তোমাকে তাসফিল্য করার জন্য তোমার পোশাক পরাই দিস, তোমার পোশাক পরাই দিস, তোমাকে তাচ্ছিল্য করার জন্য, ঘৃণা করার জন্য। এখন আমি চিন্তা করছি, তোমার পোশাক যাদের গায়ে শোভা পাইছে তাদেরকে আমি জাহান্নামে নেব কিভাবে? তোমার রূপে যারা ধারণ করছে, তোমার গুণে যারা গুণান্বিত হয়েছে, তোমার আকৃতিতে যারা সাজছে, এদেরকে জাহান্নামে নেব কিভাবে? বুঝা, শোন, আজকে যদি ফিরআউন তোমার পোশাক পরতো, আমি ওর গলার মধ্যে হেদায়েতের মালা পরাই দিতাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার প্রেম। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। লিবাসুত তাকওয়া, খোদাভীতি পোশাক। খোদাভীতি পোশাক জানেন? খোদাভীতি পোশাক কি? যেমন এক ব্যক্তি প্যান্ট শার্ট পরছে, টাই পরছে, তার জন্য কি সিনেমায় যাইতে কোনো বাধা আছে? কিন্তু আপনি টুপি, লম্বা জামা গায়ে দিয়ে সিনেমায় যাইতে, কারণ কি? লিবাসুত তাকওয়া। এই সিনেমায় যাইতে আপনার পোশাক বাধা দিচ্ছে। কি কথা বলেন না কেন? একজন প্যান্ট পরনেওয়ালা লোক দাঁড়াই পোশাক করবে, কেউ কাউকে ডাকলা তাকে বাধা দিবে? যদি একজন এই টুপিওয়ালা দাড়িওয়ালা যদি দাঁড়াই পোশাক করতে যায়, হ্যাঁ, সমস্ত মানুষ আমি করতেছি, আমি টুপি করতেছি, এই সমস্ত কিসে বাধা দিছে? কথা বলেন না কেন? পোশাক, লেবাস, লিবাসুত তাকওয়া, এইটাই খোদাভীতি পোশাক। শুনেন, যেই গরুর গলার মধ্যে রশি থাকে না, ওই গরু যদি কারোর ফসল নষ্ট করে, ডাক দিতে কেউ যায় না। কে যায় সেই কোলার মধ্যে, বিলের মধ্যে লড়াইতে? কিন্তু রশি যদি একটা গলার মধ্যে থাকে, আর পথ দিয়ে যদি কেউ হাঁটে, দেখবেন টান দেয়, ফসলে পড়লি টান দেয়। ঠিক তদ্রুপ লিবাসুত তাকওয়া, খোদাভীতি পোশাক এমন এক জিনিস, গুনাহ করতে গেলে মানুষদের টান দেয়।
মানুষ ধইরা টান দেয়। সিনেমার কাছে গেলে এই আপনি এখানে আসছেন কেন, আপনি ভুলে আসছেন নাকি? কি কথা বলেন? এই যে আমাদের এই দাড়ি টুপিওয়ালা লোক যদি সিনেমা হলের সামনে যায়, তখন একবার আপনার দিকে তাকাইবার, একবার চেহারার ঘটনাগুলো লোকটা এখানে আসছে কেন, এখানে মনে ভুলে আসছে। ভাই আপনি এখানে আসছেন কেন, এখানে আপনার জায়গা না, এটা সিনেমা হল। কে টান দিছে? পোশাক টান দিছে। একজন মুসল্লি যদি স্কোয়াডারের সামনে যায়, স্কোয়াডারে ভুল করছেন, এটা খুব খারাপ জায়গা, আপনি আসছেন জলদি যান। কিসে টান দিছে? পোশাকে টান দিছে। আচ্ছা বলেন তো, একজন প্যান্ট শার্ট পরনেওয়ালা মানুষ যদি মেয়েদের সাথে রাস্তায় দাঁড়ায় আড্ডা মারে, কেউ জিজ্ঞাসা করবে? কিন্তু একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা যদি মেয়েদের সাথে আড্ডা মারতে যায়, যারাই রাস্তা থেকে যাবে কি বলবে? হুজুর আপনার জন্য এটা ঠিক না, এটা শোভা পায় না, এটা আপনার জন্য শোভা পায় না। লেবাসুত তাকওয়া, লেবাসুত তাকওয়া। দেখবেন প্যান্ট শার্ট পরনেওয়ালা মানুষ যদি আড্ডার মধ্যে থাকে, নামাজ চলে যায়, কেউ জিজ্ঞাসা করে না। কিন্তু একজন দাড়ি টুপিওয়ালা যদি বৈশা থাকে নামাজ, হুজুর আপনার খেয়াল নাই জামাতে শুরু হয়ে গেছে হুজুর। লেবাসুত তাকওয়া, আল্লাহু আকবার। বুঝেন কি মজা? ইসলাম বুঝলাম না। তুমি ভাবতেছো লেবাসটা কিছু না, কিন্তু লেবাস এমন একটা জিনিস হাজারো গুনাহ থেকে ফিরাইয়া দেয়, হাজারো নেকের মধ্যে তোমাকে ঢুকাইয়া দেয়, হাজারো নেকের মধ্যে ঢুকাইয়া দেয়। ভাই চলেন, আজকে যে মাহফিল আছে চলেন, আজকে তোমার ওয়াজ আছে চলেন, আজকে যে হালকা জিকির আছে চলেন। লেবাস, এই লেবাস তোমাকে গুনাহ থেকে ফিরাইয়া নেকের কাছে উৎসাহিত করে, ঠিক না? তোমার আমার লেবাসের কোনো গুরুত্ব নাই, কিন্তু অন্যান্য বিধর্মীদের নিশ্চিত লেবাসের প্রতি গুরুত্ব আছে, বিশ্বাস করেন না? দেখো আমাদের দেশের উকিল গাউন পরে, গাউন টাই পরে, জজেরা গাউন কাদের পোশাক জানো? খ্রিস্টানদের পাদ্রীদের পোশাক। খ্রিস্টান ধর্মীয়, ডাইরেক্ট ধর্মীয় পোশাক। এই আমাদের ওই বেঞ্চ অফিসার সাহেব আছে, সভাপতি সাহেব, গাউন এটা ডাইরেক্ট পাদ্রীদের, ধর্মগুরুদের, ধর্ম যাজকদের পোশাক। ব্রিটিশ দেখেন, ব্রিটিশ দেখেন, তাদের ঠিকই সেন্স ঠিক আছে, কিন্তু মুসলমানের গোষ্ঠীর সেন্স ঠিক নেই, মুসলমানের সেন্স ঠিক নাই। আচ্ছা বলেন তো, আইনের সাথে, ওকালতির সাথে, বিচারের সাথে এই গাউনের টাইর কি সম্পর্ক? কোন সম্পর্ক নাই। অথচ ব্রিটিশ ল করছে, ল আইন, প্রত্যেকটা উকিলকে গাউন পরতে হবে, টাই থাকতে হবে, এবং জজ যখন জাজমেন্ট দিবে তখন তার গায়ে গাউন থাকতে হবে, এখানে টাই থাকতে হবে জাজমেন্ট দিতে গেলে। বুঝেন? লর্ড মানে কি? আল্লাহ। লর্ড মানে আল্লাহ, খোদা, লর্ড। দেখবেন হাইকোর্টের সামনে একজন উকিল বারবার মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড। এটা ব্রিটিশ কালচার করছে, তোমার আমার খবর নেই। মুসলমান তো কারোর সামনে মাথা নত করেন, একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। অথচ ব্রিটিশ কালচার 92% মুসলমানদের দেশে সেই ব্রিটিশ ল মানুষের সামনে মাথা নত করতে বাধ্য করছে আইন করিয়া। তোমার আমার পোশাকের গুরুত্ব নাই, কিন্তু ঠিকই তারা ধর্মীয় পোশাক গাউন পরাইয়া দিচ্ছে, ঠিকই তাদের ধর্মীয় পোশাক টাই। টাই বুঝেন? এটা কিসের চিহ্ন আপনারা জানেন না কেন? খ্রিস্টানদের ধারণা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়ানো হয়েছে, শুলে এই ফাঁসি দেওয়া হয়েছে, এর জন্য তারা এরকম টাই ফাঁসি দিয়া পড়ে, ওইটা চিহ্ন রাখার জন্য। এটা খাস খ্রিস্টানদের পোশাক, টাই খাস খ্রিস্টানদের পোশাক, খাস খ্রিস্টানদের। এরকম করে তারা এইরকম বান্ধের জন্য, যে এইটা ওই যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁসিতে ছিল, এরকম এই টান দিলে ঠিক এর জন্য, এইটা চিহ্ন দেওয়ার জন্য। বুঝেন? খবর নেই, মুসলমানদের পোশাকের কোনো খবর নেই। প্রত্যেকটা খ্রিস্টান
ক্রুশ চিহ্ন রাখবে, ক্রুশ চিহ্ন, ক্রুশ যোগ চিহ্ন। দেখছেন আগে ডাক্তারদের ক্রুশ চিহ্ন ছিল, এটা খ্রিস্টানদের খাস একটা চিহ্ন। তারা ভাবছে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়াইছে, সেই শুলের চিহ্নটা এরকম, এই দুই হাত এবং সোজা এরকম ক্রুশের মতো হয় না, বুঝেন নাই? এই ক্রুশ চিহ্ন এটা হলো খ্রিস্টানদের খাস একটা চিহ্ন। এর জন্য প্রত্যেকটা খ্রিস্টানদের গলার মধ্যে ক্রুশ চিহ্ন থাকবে, এটা সবসময় চুমা দিবে। তাদের ধারণা ক্রুশকে যদি কেউ শ্রদ্ধা সম্মান করে, সে যত গুনাহ করে সব মাফ হয়ে যায়। এটা তাদের ধারণা, বিশ্বাস। এর জন্য গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ করে খ্রিস্টানরা, ওদের মধ্যে পাপ কেউ করে না। কারণ কি? ওদের বিশ্বাস নবী ঈসা তো আমাদের পাপ মোচন করার জন্যই শুলে চড়ছে, সে নিষ্পাপ ছিল, সে কেন শুলে চড়বে? সে তো শুলে চড়ছে অগ্রিম কিয়ামত পর্যন্ত ঈসাই দুনিয়াতে আসবে, তারা যত পাপ করবে অগ্রিম মাফ করার জন্য সে শুলে চড়ছে। কাজে ঈসাই অনুসারীদের আর কোনো পাপ নাই, শুধু করতে হবে কি ওই ক্রুশকে চুম্বন করতে হবে, শ্রদ্ধা নিবেদন করতে হবে, আর মাঝে মাঝে মেরিকে গিয়া একটু তপস্যা করতে হবে, সমস্ত গুনাহ মাফ। ওই ধারণার থেকে আমাদের দেশে কিছু ভণ্ডরা, ওরিয়েন্টালিস্টরা ওই বিশ্বাস থেকে আমাদের মুসলমানদের মধ্যে বিশ্বাস ঢুকাইয়া দিছে, আমি পীরের ভক্ত হইছি, পীরের মুরিদ হইছি, বাবার ভক্ত হইছি, কাজে আমার কোনো টেনশন নাই, আমার নায়ের মাঝি আমার বাবা, আমার গুরু, কাজে আমি যতই অন্যায় করি না কেন আমি ধাক্তাব্য হব না, আমি শাস্তি ভোগ করবো না, কারণ আমার গুরু আছে, আমাকে সব মাফ করে নেবে। ওই ধারণা থেকে ওরিয়েন্টালিস্টরা, ওই খ্রিস্টানদের ওই ধারণা আমাদের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে। এর জন্য দেখবেন হাজারো লক্ষ মুসলমান আছে যারা তো ভক্ত ঠিকই, তারা ভক্ত কিন্তু নামাজের ভক্ত না, তারা ভক্ত কিন্তু রোজার ভক্ত না, তারা ভক্ত ইবাদতের ভক্ত না, তারা ভক্ত আমার আল্লাহর ভক্ত না, তারা ভক্ত আমার নবীর ভক্ত না। ওরা ল্যাংটা শাহের ভক্ত, কেল্লা শাহের ভক্ত, ওরা গাজা শাহের ভক্ত, ওরা কবর শাহের ভক্ত। ওরে গাধা, ওরে গাধা রে, যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারত, তাহলে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারলেন না কেন? হ্যাঁ, যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারত, তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে জান্নাতে নিতে পারলেন না কেন? যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারত, তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে জান্নাতে নিতে পারলেন না কেন? যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারত, তো আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামী ওই ফেরাউনকে কেন জান্নাতে নিতে পারলো না? যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারতো, তো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবেন না কেন? কারণটা কি? যদি কেউ কেউ জান্নাতে নিতে পারতো, তো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বাবা আবু জাহেলকে জান্নাতে নিতে পারবেন না কেন? কেউ যদি কাউকে জান্নাতে নিতে পারতো, তাহলে হযরত ওলীদ, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা তার বাবা ওলীদকে কেন জান্নাতে নিতে পারবেন না? জান্নাতের মালিক কে? আল্লাহ, একমাত্র কে? আল্লাহ। তো বলতে হুজুর আপনারা আসছেন কেন? হেদায়েতের মালিক আল্লাহ বললেন, জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, আপনারা আসছেন কেন? আপনাদের কাজটা কি? আমরা আসছি পথ প্রদর্শন করার জন্য। কিসের জন্য? মুর্শিদ হিসাবে আসছে। মুর্শিদ, মুর্শিদ মানে পথ প্রদর্শক। আমাদের কাজ হলো পথ প্রদর্শন করা। এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। সালেকের কাজ পথে চলা, মুর্শিদের কাজ পথ দেখাইয়া দেওয়া, আমার মাওলার কাজ জান্নাতে পৌঁছাইয়া দেওয়া। সহজ। উস্তাদের কাজ পড়া শিখাইয়া দেওয়া, ছাত্রের কাজ পড়া মুখস্থ করা, ইঞ্জিনিয়ারের কাজ পাশ করাইয়া দেওয়া। নাকি রে? তুমি ভাবছো আমি তোমাকে জান্নাত নিয়ে যাবো, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবো? আমার নবী ইচ্ছা করলে কাউকে জান্নাতে দিতে পারবে না। তুমি কি জানো আল্লাহ নবী কি বলছেন?
আল্লাহ নবী বলেন আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা প্রশ্ন, আপনি? আমিও না। আল্লাহ নবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমিও আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যেতে পারবো না। এটা নবীর কথা। তুমি কি ভাবতেছো? কি ভাবতেছো কি তুমি? দোয়া তো হুজুর, দোয়া নেই কেন? দোয়া দেন কেন? সুন্নাত। এটা কি ভাই? সুন্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, ফাদআলাহু ফামাসা রাসাহু ফাদআলাহু। বাচ্চাদেরকে নিয়ে আসছে, নবী আলাইহিস সালাম ফামাসা রাসাহু ফাদআলাহু, মাথার মধ্যে মুছে করছে, দোয়া করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমার মা হেদায়েত পায় নাই, আমাকে ঘৃণা করে, আপনি তার জন্য দোয়া করেন, হেদায়েতের দোয়া করেন, আল্লাহ যেন হেদায়েতের মালা পরায়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল হেদায়েতের মালা পরায়া দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ, আমি তো মুমিন, ঈমান আনছি আপনার উপরে, বিশ্বাস করি আপনাকে, আল্লাহর উপরে ঈমান আনছি, আপনাকে নবী হিসেবে মানছি, লেকিন আমার মা এখনো মুশরিক, খুব বকাবাজি করে, গাড়ি যাওয়ার সাথে সে গালাগালি করে, মুশরিক তো মেজাজ খারাপ হয়ে যায়, বুড়া মানুষ, আমি অন্য ধর্ম গ্রহণ করছি, মেজাজ খারাপ, একসে গালাগালি করে। একটু আল্লাহর কাছে হাত তোলেন যেন মাওলা হেদায়েতের মালা পরায় দেয়। আর সহ্য হয় না, হাত তুলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু পয়রা দৌড় বাড়ির দিকে। মানুষ বলছে, আবু হুরায়রা কোথায় যাও, দৌড়ে দিছো কেন, কি হইছে? আবু হুরায়রা বলতেছে, আমাকে নিষেধ করিও না, বাধা দিও না, আল্লাহ নবী আমার মার হেদায়েতের জন্য হাত তুলছে, এখন আমি দৌড়ে দিছি বাড়ির দিকে, কি আমি আগে বুঝতে পারি না আমার নবীর দোয়া আগে পৌঁছে, দেখার জন্য দৌড়ে দিছে, বাধা দিও না। আবু হুরায়রা বলতেছেন, আমি বাড়ির দরজায় গিয়ে সালাম দিলাম, সালামের জবাব আসছে, আমি বুঝতে পারছি, আমি আগে বুঝতে পারি নাই আমার নবীর দোয়া আমার ঘরে আগে পৌঁছে গেছে। আম্মু ইজাজত আছে ঘরে ঢোকার, অপেক্ষা করো, অপেক্ষা করো, একটু পরে ঢুকো। আবু হুরায়রা ফরমান, কিছুক্ষণ পরে আম্মু দরজা খুললেন, আমি দেখলাম তার মাথা থেকে টপ 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 করে পানি পড়তেছে, গোসল করছে। আবু হুরায়রা, আমি ছিলাম নাপাক, মুশরিক, আমাকে কলেমা পড়াও। আমি কত বাবা দেখবে ছেলে পৌঁছার পরে যে মাওলার জান্নাতে চলে গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পৌঁছার পরে যে মাওলার জান্নাতে চলে গেছে, তার বাবা আটকা পড়িয়া গেছে। কত ছেলে দেখবে বাবা চলে গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান দেখবে তার ছেলে আটকা পড়িয়া গেছে, তার বাবা পৌঁছার পরে যে মাওলার জান্নাতে চলে গেছে। কত স্বামী দেখবে তার স্ত্রী চলিয়া গেছে, স্বামী বেচারা আটকা পড়িয়া গেছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে। কিন্তু ফেরাউন এত বড় বাদশা, এত ক্ষমতার অধিকারী, এত টাকা পয়সার মালিক, কিন্তু স্বামী বেচারা আটকা পড়িয়া গেছে। কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী দেখবে তার স্বামী তো পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত বড় লোক দেখবে তার পাশের বাড়ির গরিব আব্দুল্লাহ প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, না খাইয়া ঘুমাইয়া গেছে, জামা ছিল না, কাপড় ছিল না, ঘর ছিল না, কিন্তু ইবাদত ছাড়তো না। সব সময় মাওলার পাগল, কোথায় আমার মাওলা, কোথায় আমার মাওলা, কোথায় আমার মাওলাকে পাওয়া যাবে, সেখানে দৌড়াইতো, দুনিয়ার পিছনে ঘুরতো না। ওই পাশের বাড়ির গরিব আব্দুল্লাহ পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, কিন্তু বড় লোক হাজার হাজার কোটি টাকার মালিক তো আটকা পড়িয়া গেছে।
আবার কত গরিব দেখবে বড় লোক বেচারা আটকে চলিয়া গেছে, গরিব আটকা পড়িয়া গেছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়িয়া গেছে। আবার কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়া গেছে, ছাত্র আটকা পড়িয়া গেছে। কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়িয়া গেছে। আবার কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়িয়া গেছে। মুমিনদের পুলসিরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুলসিরাত পাড়ি দিতে পারবো। যখন ঈমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাপুর দিয়ে আস্তে আস্তে পুলসিরাত উঠবে, ওমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম জাহান্নামে পড়িয়া যাবে। আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা জাহান্নামে কত বছর যাইতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা। হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বলেন সাহাবারা জানো কিসের আওয়াজ? আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে আমার সাহাবারা, 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামে যে ঠেকছে তার আওয়াজ এই মাত্র তোমরা পাইছো। যখন জাহান্নামের উপর থেকে নাফরমানা পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত জাহান্নামে সে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবার একটা হাদিসের মধ্যে দেখলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কিয়ামতের ময়দানে দুনিয়ার এক চির সুখী যে জীবনে অশান্তি কি জিনিস কোনোদিন দেখে না, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, সুখ আর সুখ আর সুখ আর সুখ। আর দুনিয়ার মধ্যে একজন চির দুঃখী, শান্তি কি জিনিস কোনোদিন দেখে নাই, শুধু দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই চির সুখীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণে সুখ করছো? তখন সে বলবে মাওলা তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে আছে আমি 1 সেকেন্ডের জন্য দুনিয়ার মধ্যে শান্তি করি নাই। অর্থাৎ কিয়ামতের অশান্তি, কিয়ামতের শাস্তি এত মারাত্মক, 1 সেকেন্ডের মধ্যে দুনিয়ার সমস্ত শান্তি ভুলিয়া যাবে। আর আল্লাহ পাক রব্বুল যাকে মাফ করিয়া দিবে, জান্নাতে দিয়া দিবে, তাকে প্রশ্ন করবে তুমি দুনিয়ার মধ্যে কি অশান্তি করছো? তখন সেই ব্যক্তি বলবে মাওলা তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে আছে আমি দুনিয়ার মধ্যে 1 সেকেন্ডের জন্য কোনোদিন অশান্তি করি না। মানে জান্নাতের নিয়ামত, জান্নাতের শান্তি এত বেশি, ওই জান্নাতের শান্তি দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ার অশান্তি সব ভুলিয়ে যাবে। বাবারা, যেরকম বাচ্চা প্রসব করার সময় মা খুবই কষ্ট করে, মনে হয় কিয়ামত দেখিয়া ফেলাইছে, মৃত্যু দেখিয়া ফেলাইছে, কিন্তু বাচ্চার চেহারার দিকে তাকাবার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। ছাত্র পরীক্ষা দেওয়ার আগে বহুত পড়াশোনা করে, কষ্ট করে, ঘুমাতে পারে না, চক্ষু গর্তের মধ্যে চলিয়া যায়, কিন্তু ভালো রেজাল্ট দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। কৃষক ফসল করার সময় বহুত কষ্ট করে, ভালো ফসল দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে কষ্ট ভুলিয়া যায়। যারা কষ্ট করে আমার মাওলার জান্নাত কামাই করবা, জান্নাত দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত কষ্ট ভুলিয়া যাবা। আর যারা মাওলার জান্নাত কামাই করবা না, যারা দুনিয়ার মধ্যে জাহান্নাম কামাই করবা, ওই জাহান্নামের দিকে নজর পড়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত সুখ শান্তি মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবা। কাজে দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার শান্তিও শান্তি না, আর দুনিয়ার কষ্ট কষ্ট না। আসল শান্তি জান্নাতের শান্তি, আসল কষ্ট জাহান্নামের কষ্ট। আল্লাহ তুমি আমাদের সবাইকে নজর দিয়ে দাও। বাবা তুমি কি জানো জাহান্নামের আগুন কত মারাত্মক আগুন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আছে, তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে যে নাফরমানকে এত নিয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওদের জন্য জাহান্নামের আগুন তেজ করতে থাকো।
1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন তেজ করতে 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 হাত্তা বিয়াদ্দাত জাহান্নামের আগুন সাদা দুধের মতো সাদা হয়ে গেছে। আল্লাহ পাক বলতে আছে ফেরেশতারা হবে না, যেই নাফরমানকে এত নিয়ামত আমি ভোগ করাইছি, একটা জেতা মাছ উঠে 5 মাসে 5 মাসটা দেখা হয়ে গেছে, খাওয়া বন্ধ আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া বলেছে মুরগিটা কত লাফালাফি করছে, খাওয়া বন্ধ আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া বলেছে গরুটা কত লাত্তি করছে, খাওয়া বন্ধ আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নিয়ামত খাইয়া লাগে আমার হুকুম মানে না, ওদেরকে আগুনে হবে না, আগুন খাওয়া জ্বালাইতে থাকো। আবার 1000 বছর আগুন জ্বালাইতে 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 হাত্তা আমার জাহান্নামের আগুন রক্তের মতো লাল হইয়া গেছে, শো 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 আওয়াজ করা শুরু করিয়া দিছে। আল্লাহ বলছে হবে না, আগুনে হবে না। আমার এত নিয়মত ভোগ করিয়াছে আমার হুকুম মানে নাই, ওদিকে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। আবার 1000 বছর আগুন জ্বালাইতে 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 হাত্তা সুয়াদ্দাত কামুসলিমাতি সাউদা জাহান্নামের আগুন আমাবস্যার মতো অন্ধকার কালো, অন্ধকার কালো হয়ে গেছে। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। একবার দুইবার উঁচা জাহান্নামের আগুন শো শো আওয়াজ করতে আছে। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হে আমার স্কুলের ছাত্র বাবারা, হে আমার কলেজের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই কত স্কুলের ছাত্র আমার মাওলার পাগল হয়ে গেছে, তুমি কেন পারবা না? আমার কলেজের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই কত কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? তুমি তো 10-এ পড়ো, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলে আমার মাওলার পাগল? তুমি তো 9-এ পড়ো, তুমি কি দেখো না 8-এর কত ছেলে আমার মাওলার পাগল? হে বাবা, তোমার সন্তান আমার মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন পারবা না? হে দাদা, হে নানা, তোমার নাতিও তোমার মাওলার পথ ধরছে, তুমি এখনো কেন ধরবা না? তোমার নাতিও আমার মাওলার পথ ধরছে, তুমি কেন নানা দাদা হইয়া পারবা না? হে অসুস্থ, তোমার যে কত অসুস্থ মানুষ আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ ধরি তোমার যে কত ধনী আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? হে আমার মা বোনা, তোমার যে কত মহিলা আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, শিরক বিদআত, হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আপনার মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও
আমার পর্দার মাওলা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বমিয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরণ আসে বাইরে